আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিক তাকিয়ে দেখি পুরো এরিয়া বরফ পরে সাদা হয়ে আছে। এত সুন্দর একটা সকাল দেখতে পেরেছি, যার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সকালবেলা সামারাকে স্কুলে দিতে যাচ্ছি, তবে আজকে দিনটা কিন্তু অনেক সুন্দর। সকালবেলা এই ধরনের বরফ দেখতে আমার ভীষণ পছন্দ। আমি কিন্তু বরফ অনেক পছন্দ করি, প্রতি বছর অপেক্ষা থাকি কবে বরফ পড়বে। বেশিরভাগ সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে বরফ পড়ে। আমাদের এখানে বরফ পড়েছে নভেম্বরের লাস্টের দিকে। আমার অনেক ভিউয়ার্স আপু আছেন, ভাইয়া আছেন, ওরা জানতে চাবে এটা কোন জায়গা। এটা ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এবছর খুব তাড়াতাড়ি বরফ পড়েছে। আজকে সকালে চিন্তা করেছিলাম সামারার স্কুল বন্ধ থাকবে, যখন ইংল্যান্ডে অনেক বেশি বরফ পড়ে তখন স্কুল ছুটি দিয়ে দেয়। তবে সকালবেলা স্কুল থেকে মেসেজ আসছে আজকে যথারীতি স্কুল খোলা। সামারাকে স্কুলে ড্রপ করে আমি এই রোডে যাচ্ছি। এই রোডটা কিন্তু আমার বাসার রোড না, আমার বাসার অপোজিট সাইডের রোড। এই রোডটাতে আমি প্রায় সময় হাঁটাহাঁটি করি, বিশাল লম্বা একটা রোড। এই রোডটার মধ্যে মানুষ চলাচল একদমই কম, তাই বরফ রয়ে গেছে রোডের মধ্যে, গাছের মধ্যে বরফ দেখতে সত্যি ভালো লাগছিল। পুরো রোডে একটা রাউন্ড দিয়ে বাসা চলে আসলাম। আর এই গাছগুলি আমার গার্ডেনের পাতাবাহার গাছ। গাছগুলি বোঝাই যাচ্ছে না এগুলি কি গাছ, বরফে ডেকে আছে। বাসা চলে আসলাম। আজকে অনেক চমৎকার একটা ব্লগ শেয়ার করব। আজকে আমার বাসায় মেহমান আসবে, রান্না বান্না, সেই সাথে শপিং, সব কিছু নিয়ে আমার আজকে ব্লগটি সাজিয়েছি। যে সকল আপু এবং ভাইয়া আমার আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাসায় এসে প্রথমে আমি কিছু ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। আজকে বিকালে আমার 2-3 জন বান্ধবী আসবে, ওদের সাথে 2 দিন আগে একটা প্ল্যান করেছি যে আজকে আমার বাসা বিকালে চা খাবে, সেই সাথে রাতে ডিনার করবে। আমাদের প্ল্যানে ছিল যে আজকে আমরা খিচুড়ি খাবো। প্রায় বছরখানেক হয়ে গেছে আমি পাতলা খিচুড়ি রান্না করি না, আর আমার হাজব্যান্ড পাতলা খিচুড়ি খুব একটা পছন্দ করে না, যার কারণে আমার খুব বেশি রান্না করা হয় না। বছরে 1 বা 2 বার রান্না করি। যখনই আমার বান্ধবীরা আমার বাসা আসে তখন খিচুড়িটা রান্না করি। এখন যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে তাই প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে খিচুড়ি খাবো, তবে বরফ পড়বে যে সেটা কিন্তু জানা ছিল না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইলিশ মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। এইটা কষা গরু মাংস, গতকালকে রাত্রে গরু মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম। আজকে এটার মধ্যে শুধু আলু দিব, যেহেতু আজকে খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে গরু মাংস ভীষণ ভালো লাগে। আমার বাসায় যখনই কোনো মেহমান আসে তখন আমি আগের দিন থেকে সব কাজ গুছিয়ে রাখি। গতকালকে হাঁসের মাংস রান্না করেছি, সেই সাথে গরুর মাংস কষিয়ে রেখেছি, চাপা শুটকির ভর্তা তৈরি করেছি। আজকে বিকালে চিতল পিঠা তৈরি করব। শীতকালে চিতল পিঠা, হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে হাঁসের মাংস রান্নাটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। এখানে ইলিশ মাছ টুকরা, সেই সাথে লেজ, মাথা বেজে নিচ্ছি। আজকে আমি ট্রের মধ্যে একটা আস্ত ইলিশ সাজিয়ে দেব, যেই কারণে আমি লেজ এবং মাথা বেজে নিয়েছি। আমরা যখন শপিং করি তখন একসাথে 3 থেকে 4টা ইলিশ মাছ নিয়ে আসি। ইলিশ মাছগুলি দোকান থেকে কেটে দেয়, যার কারণে এখানে মাছের ছোট বড় সাইজ দেখতে পাচ্ছেন। এখানে আস্ত একটা ইলিশ না, এখানে মিক্স ছিল। এখানে মাছ ভাজা তেলের মধ্যে কিছু পেঁয়াজ, সে সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু পেঁয়াজ ভাজাটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজ ভাজার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, যেহেতু ইলিশ মাছে লবণ আছে। আর এটা কিন্তু কাশ্মীরি চিলি পাউডার, মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা খুব বেশি ঝাল না, একদমই ঝাল না বলতে গেলে। আর কালারটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আমি সবসময় মাছ ভাজাতে এই কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে থাকি।
আপনাদেরকে আমার বাইরের গার্ডেনের বর্তমান অবস্থা দেখাই। এটা কিন্তু দুপুরবেলা বরফ পড়ছে, সে সাথে বৃষ্টিও পড়ছে, যার কারণে বরফ গলে যাচ্ছে। রাত হতে হতে বরফ কিন্তু শেষ হয়ে যাবে। এখানে কিছু শপিং, আপনারা সবাই জানেন যে আমি আমার সিটিং রুমের কিছু ডেকোরেশন চেঞ্জ করছি। কিছু জিনিস আসছে এবং কিছু জিনিস এখন অন দ্য ওয়েতে, তাই আমি সিটিং রুমের কোনো ভিডিও দিতে পারছি না। এখানে সুন্দর কিছু কুশন অর্ডার করেছি, এগুলির নাম হয়তো বা আপনারা জানেন। এই কুশনগুলির নাম নট কুশন। বর্তমানে এই কুশনগুলি অনেক বেশি চলছে। আমি বেশিরভাগ সময় আরবিক ইংলিশ ব্লগ দেখি, ওই ব্লগগুলিতে এই কুশনগুলি দেখা যায়। আর এখানে দুইটা মেটাল ওয়াল আর্ট এনেছি। এই মেটাল ওয়াল আর্টগুলি গোল্ডেন কালার। আমি কিন্তু আমার ড্রয়িং রুমের থিম এবার সাদা এবং গোল্ডেন রেখেছি, যার কারণে গোল্ডেন মেটাল ওয়াল আর্ট এনেছি। আর বাসা যখন মেহমান আসে নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে আমার সবসময় ভালো লাগে। আজকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই ভাবলাম আমার সোফার মধ্যে এই কুশনগুলি দিব, তবে পুরো ভিডিও কিন্তু অন্য দিন আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন আমি নারকেল পুলি পিঠা তৈরি করেছি, সেগুলি বেজে নিচ্ছি। আর এখানে হাতের তৈরি সমোসা, এই সমোসাগুলিও আমি হাতে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে শুধু বেজে নিচ্ছি। তবে এই বাজা কাজটা আমি করছি না, আমার বান্ধবী বিকাল 5টা বাজে আসছে, উনি এগুলি বেজে নিচ্ছে। এখানে ভেজিটেবল রোলও বেজে নিচ্ছে। বিকালবেলা না এই ধরনের খাবারগুলি সত্যি অসম্ভব ভালো লাগে। আজকে বিকালে জম্পেশ আড্ডা হবে, সে সাথে মজার মজার অনেক খাবার। এখানে কি কি খাবার তৈরি করেছি, বেশিরভাগ খাবারই কিন্তু আমার হাতে তৈরি করা। সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক কাজ করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভিডিও অনেক বড় হয়ে যায়। অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করে না। এখানে মোটামুটি অনেক ধরনের খাবার দিয়ে আমি টেবিলটা সাজিয়েছি। আর এটা কিন্তু সরিষার ভর্তা আমার এক বান্ধবী নিয়ে আসছে। আর এটা চাপা শুটকির ভর্তা, গতকালকে আমি এই চাপা শুটকির ভর্তাগুলি তৈরি করেছি। এখানে চিতল পিঠা, চুলার মধ্যে এখনও কিন্তু চিতল পিঠা তৈরি করছে আমার বান্ধবী, এদিকে গরম গরম চিতল পিঠা তৈরি করছে। সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, বিকালবেলা গরম গরম সবাইকে খাবার সার্ভ করছি। আর চিতল পিঠা সবাই হাঁসের মাংস দিয়ে খেয়েছে, সেটার ক্লিপ আমি নিতে পারিনি। বাসা যখন মেহমান আসে এত বেশি ব্যস্ত থাকি, সব কিছু কিন্তু আর ভিডিও করতে পারি না, ভুলে যাই অ্যাকচুয়ালি। আর এখানে যে যার মতো খাবার নিয়ে খাচ্ছে, তবে সবাই আজকে বিকালের নাস্তা দারুণ এনজয় করেছে, আমার কাছেও ভালো লেগেছে। শীতের দিনে এই ধরনের নাস্তা যখন মেহমান আসে তখনই খাওয়া হয়, আদারওয়াইজ একা আর খাওয়া হয় না। এদিকে খিচুড়িটা আমি দুপুরবেলায় তৈরি করেছি। এটা কিন্তু পাতলা খিচুড়ি, 3 ধরনের ডাল, সে সাথে সিদ্ধ চাউল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। সে সাথে বাগারও দিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে কিন্তু আমার যেই গরু মাংস রান্না করা, সেই গরু মাংসটা গরম করে নিচ্ছি। আজকে বিকালে আমার বাসা শুধু ভাইয়া এবং ভাবিরা আসছে, যেটাকে বলে কাপল পার্টি। কোনো ছেলেমেয়েরা আসে নাই, সবাই স্কুল থেকে আসছে। বাচ্চারা স্কুল থেকে আসলে কিন্তু টায়ার্ড থাকে, বাসা থেকে বের হতে একদমই চায় না, তাই ভাবিরা আসছে, বেশিক্ষণ থাকবে না। খাওয়া দাওয়ার পরে রাত্রে আমি তাড়াতাড়ি করে রাতের ডিনার খিচুড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে এটা কিন্তু ধনিয়া পাতা ভর্তা, আমার খুবই প্রিয় পাপড়ি ভাবি, আপনারা এই নামটা শুনেছেন। উনি সরিষার ভর্তা, সেই সাথে ধনিয়া পাতার ভর্তা তৈরি করে নিয়ে আসছে। এখানে আমি আচার, সেই সাথে নাগার পেস্টও দিয়েছি। আর আমার খিচুড়ির কালারটা দেখুন, খেতে কিন্তু সত্যি অসম্ভব মজার ছিল। এদিকে আমার হাজব্যান্ড, সে সাথে ভাইয়ারা সবাই খেতে বসে গেছেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।